বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর দুটো কোশ্চেন ব্যাংকের স্কুল নিয়ে সমাধান করব। তো তোমাদেরকে বলবো যে এর আগেও কিন্তু থার্ড সামেটিভের বেশ কিছু স্কুলের সমাধান অলরেডি চ্যানেলে পাবলিশ করা হয়ে গিয়েছে। যারা এখন সেই ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো আই বাটনে দেওয়া প্লেলিস্টে ক্লিক করে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো ঠিক আছে, আর কথা না পারে আমরা চলে আসবো আজকের 15 নাম্বার স্কুলে 367 পৃষ্ঠা। তো অ্যাকচুয়ালি এই ভিডিও মানে একেবারে সরাসরি 15 নাম্বার স্কুলে দেওয়ার কারণ, কয়েকজন তোমরা রিকোয়েস্ট করেছিল যে এই আনসিনটা তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, তাই আমি বাধ্য হয়ে প্রথম এই স্কুলটার সমাধান দিয়ে দিচ্ছি আর কি। তো দেখো, এটা মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য পাসিং এ অফ বাপু থেকে সিনটা নেওয়া। তো এরপর আমরা চলে আসবো, দেখো আমরা প্রশ্ন উত্তরে চলে আসবো। মিসেস নাইডুস ডটার ওয়াজ, অর্থাৎ শ্রীমতী নাইডুর মেয়ে কে ছিলেন? তো পদ্মাসী হবে উত্তর। এবার 2 দাগ, দ্য ওয়েলিং পিপল ওয়ার ট্রাইং টু টাচ, কী হবে? গান্ধীজি's ফিট। 3 দাগ দেখো, দ্য ইন দ্য প্রসেশন দ্য ন্যারেটার ওয়াজ মুভিং, তো কী হবে? স্লোলি। 4 দাগ দেখো, ড্যাশ সাইলেন্টলি ওয়াজ দ্য প্রসেশন, কী হবে? থাউজেন্ডস। 5 দাগ, গান্ধীজি's বডি ওয়াজ লেইড অনে, কী হবে? ট্রাক, ওপেন ট্রাক দেওয়া রয়েছে। তো আমরা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স দেখে নেব। দ্য ফিউনারাল অফ গান্ধীজি ওয়াজ শিডিউল্ড টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। টু দ্য এভারেজ ইন্ডিয়ান টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওপেন ওয়ে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এরপরে আমরা চলে যাব প্রশ্ন উত্তরে। হোয়াই ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু ওয়াক ইন দ্য ফিউনারাল প্রসেশন, কেন তিনি এই শেষকৃত্য যাত্রায় তিনি হাঁটতে চেয়েছিলেন? দ্য ন্যারেটর ওয়ান্টেড টু ওয়াক ইন দ্য ফিউনারাল প্রসেশন বিকজ ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু। তো এটাই ছিল শেষবার যে তারা বাপুর সঙ্গে হাঁটবেন। হোয়াট ডিড দ্য ন্যারেটর রিয়ালাইজ হোয়াইল ওয়াকিং উইথ দ্য গ্রাইভিং পিপল বা গ্রিভিং পিপল, মানে যখন সেই শোকেরত লোকেদের মধ্যে ন্যারেটর হাঁটছিলেন তখন তিনি কী অনুভব করেছিলেন? হোয়াইল ওয়াকিং উইথ দ্য গ্রিভিং পিপল দ্য ন্যারেটর রিয়ালাইজড she was not merely in the midst of grieving people. This was even more than the funeral procession. বলে অ্যাকচুয়ালি এখানে ধরেনি, তাই আমি এই যে আর কি অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার এইটুকু কিন্তু একটু যুক্ত করে দিতে হবে। তো আমরা চলে আসবো এর পরের কবিতার প্রশ্নে। দেখো, কবিতার প্রশ্নে কি বলা হচ্ছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য পোয়েট আস্কস ফর, অর্থাৎ তার কী প্রয়োজন কবির? অপশান এ, আ টল শিপ। 2 দাগ, দ্য পোয়েট হিয়ার্স দ্য কল অফ দ্য, কী হবে? অপশান সি, রানিং টাইড। 3 দাগ, দ্য সি ইজ, কী হবে? লোনলি। 4 দাগ, হেয়ার হার রেফার্স টু, বি, অপশান বি, দ্য শিপ। চলে আসবো আমরা ট্রু ফলসে। তো দেখো, প্রথমে দ্য পোয়েট ওয়ান্টস আই স্টার টু গাইড দ্য শিপ, অর্থাৎ কবির প্রয়োজন একটা তারা তাকে জাহাজটাকে গাইড করার জন্য, ট্রু হবে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, এখানে হার মানে কিন্তু শিপ। এবার 2 দাগ দেখো, দ্য পোয়েট ওয়ান্টস আ রেইনি অ্যান্ড ক্লাউডি ডে, কী হবে? এটা ফলস হবে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। তো এখানে আমরা যেটা আনসিনটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে আনসিনটা হচ্ছে মানে এলিয়েনদের তৈরি একটা স্টেশন ভাবা হচ্ছে আর কি। তো সেই ব্যাপারে অ্যাকচুয়ালি এখানে দেয়া রয়েছে। তো আমি একটু মোটামুটি মানে করার চেষ্টা করছি। সায়েন্টিস্টস হ্যাভ স্পটেড স্ট্রেঞ্জ চেঞ্জেস ইন লাইট, মানে আলোতে আর কি একটা পরিবর্তন লক্ষ্য করেছেন। ডিপ ইন স্পেস মানে একেবারে গভীর মহা যে আর কি স্পেসে আর কি। তো হুইচ সাম ক্লেইম মাইট বি এ হিউজ এলিয়েন পাওয়ার স্টেশন, তো কেউ কেউ বলছেন যে এটা একটা বড়সড় এলিয়েনদের একটা পাওয়ার স্টেশন হতে পারে। দ্য হিউজ ক্লাস্টার অফ অবজেক্টস সিনি ইজ সেড টু বি সাম স্ট্রেঞ্জ দ্যাট সায়েন্টিস্টস হ্যাভ ভেরি লিটল আইডিয়া অ্যাবাউট ইট। তো মানে এটাকে মানে এই ব্যাপারে সায়েন্টিস্টদের খুব কমই জ্ঞান রয়েছে আর কি। সাম হ্যাভ স্পেকুলেটেড দ্যাট, মানে কেউ কেউ মানে এটা মন্তব্য বা একটা আইডিয়া করেছেন যে ইট কুড বি এ সোয়ার্ম অফ মেগা স্ট্রাকচার্স বিল্ড বাই এলিয়েন্স। তো এটা হয়তো এই এলিয়েন্সরা একটা বড়সড় বিল্ডিং তৈরি করেছেন, তার একটা অংশ হবে। হোয়াইল আদার্সে কিংবা অন্যরা বলেছেন ইট মাইট বি ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাউডস অফ স্পেস ডাস্ট এভার সিন, মানে এটা আসলে মহাকাশে যে মেঘের যে মানে দেখা যায় আর কি, মানে ক্লাউডস দেখা যায়, তো তার মধ্যে একটা অন্যতম কিছু একটা হতে পারে। দ্য রিপোর্টস অরিজিনেট ফ্রম ফাইন্ডিংস অ্যাবাউট আ স্টার নেমড KIC 8462852 ট্যাবিজ স্টার, যার নাম, হুইচ হ্যাজ বিন ওয়াচড বাই দ্য কেপলার স্পেস টেলিস্কোপ দ্যাট লুকস ফর আদার প্ল্যানেটস লাইক আওয়ার্স। তো এই মানে কেপলার স্পেস টেলিস্কোপ
যেরকম আমাদের মানে গ্রহের উপর নজর রাখে, তো এই গ্রহের উপরে নজর রেখেছে আর কি। তো এইভাবে আস্তে আস্তে ব্যাপারটা জানা গিয়েছে। ইট সিমস ইট সিজ প্ল্যানেটস বাই বিন ওয়াচড বাই দ্য কেপলার স্পেস সরি ইট সিজ প্ল্যানেটস বাই ওয়াচিং ফর ভেরিয়েশনস ইন দ্য লাইট, মানে আলোর যে পরিবর্তন আর কি, এর মাধ্যমে এটাকে বুঝতে পারে আর কি। দ্যাট উড বি সিন অ্যাজ দে ক্রস দেয়ার স্টার, মানে যখন এই স্টারকে ক্রস করে অ্যাকচুয়ালি, তখন এইগুলো ধরা পড়ে যায় আর কি। বাট হোয়েন ইট স্পটেড দ্য লাইট ফ্রম দ্য নিউলি ফেমাস স্টার, যখন এই যে নতুন এই আলোর এই তারার থেকে মানে নতুন যে তারা আর কি আবিষ্কৃত হয়েছে, মানে ওই তারা থেকে এই পৃথিবীতে যেটা রয়েছে আর কি, মানে সেন্ডার আর রিসিভার আর কি, এর মধ্যে যখন ওই ওই যে ওই সাদা ওইটা চলে এসছে, তখন দ্য ডেটা ডিডন্ট সিম টু ইন্ডিকেট সামথিং প্ল্যানেট শেপড, মানে তখন বোঝা গেছে যে এটা মোটেও একটা গ্রহ হবে না, অন্য কিছু হবে আর কি। ইট ইজ অ্যাজ অ্যান এলিয়েন মেগা স্ট্রাকচার, দেন দ্য মোস্ট লাইকলি রিজন ফর বিল্ডিং ইট উড বি দ্য কনস্ট্রাক্ট আর ডাইসন স্ফিয়ার, মানে এলিয়েনদের মানে হয়তো একটা তাদের লক্ষ্য আর কি, যে একটা ডাইসন স্ফিয়ার তৈরি করার, একটা গোলক, হিউজ শেল স্ট্রাকচার দ্যাট উড সিট এন্টায়ারলি রাউন্ড এ স্টার, মানে এমন একটা কিছু যেটা কিনা একটা তারার পুরোপুরি চারিদিকে বেষ্টন করে থাকবে আর কি, কালেক্টিং অল অফ দ্য এনার্জি দ্যাট কামস আউট অফ ইট, এবং তারার মধ্যে থেকে যত সব শক্তি আসে সেগুলো সব এরা গ্রহণ করে নেবে আর কি। The idea of a Dyson sphere began as a thought experiment based on the idea that civilizations gradually look to harness more energy, মানে আরও যে এনার্জি প্রয়োজন আস্তে আস্তে আর কি, টেকনোলজিক্যাল মানে সভ্যতার আর কি। তো এইটাই কিন্তু বোঝাচ্ছে এই ডাইসন স্ফিয়ারটা, এই ব্যাপারটা আর কি তৈরি। দ্য Kardashev scale is a way of measuring the technological advancement of a certain civilization. কোনো একটা নতুন সাম্রাজ্য বা নতুন একটা বসতি, তো তার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেটাকে মানে পরিমাপ করাই হচ্ছে এই কার্দাশেভ স্কেলের কাজ আর কি। ইট ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট এজ সিভিলাইজেশনস বিকাম অ্যাডভান্সড, যত পরিমাণে মানে সভ্যতা এগিয়ে চলে, ফার্স্ট দে উইল কালেক্ট এনার্জি ফ্রম দেয়ার প্ল্যানেটস, তো তারা কিনা তাদের গ্রহ থেকে কিন্তু যে এনার্জি আর কি সেটার ন্যায় গ্রহণ করে, দেন ফ্রম দেয়ার স্টার্স, এবং তারপরে তারাদের থেকেও গ্রহণ করে, অ্যান্ড ইভেনচুয়ালি ফ্রম দেয়ার গ্যালাক্সিস, এবং তারপরে কিন্তু তারা এই যে গ্যালাক্সিগুলো থাকে আর কি, তো তার থেকেও কিন্তু গ্রহণ করে। দ্য ডাইসন স্ফিয়ার উড বি অ্যান এক্সাম্পল অফ এ ওয়ে দ্যাট সাচ এ সিভিলাইজেশন কুড কালেক্ট এনার্জি ফ্রম ইটস স্টার, মানে ডাইসন স্ফিয়ার কিন্তু এমন একটা মানে উদাহরণ যে মানে এরকম সভ্যতা তারা থেকে বা নক্ষত্র থেকে এনার্জি কালেক্ট করে। যাই হোক, তো এটা ইন্ডিপেন্ডেন্ট থেকে নেওয়া, দ্য ইন্ডিপেন্ডেন্ট থেকে, এটা পেপারের নাম। আচ্ছা, কেপলার স্পেস টেলিস্কোপ লুকস ফর দ্য কী হবে, অপশন সি প্ল্যানেটস লাইক আওয়ার্স। এবার দুই দাগ দেখো, দ্য নেম অফ দ্য নিউলি ফাউন্ড স্টার ইজ কী হবে, KIC 8462852। এরপরে দেখো, চেঞ্জেস ইন লাইট হ্যাজ বিন অবজার্ভড বাই সায়েন্টিস্টস ইন কী হবে, অপশন এ স্পেস। চার দাগ, দ্য স্ট্রেঞ্জ লাইট অবজার্ভড বাই দ্য সায়েন্টিস্টস মে বি মেগা স্ট্রাকচার বিল্ড বাই কী হবে, অপশন সি এলিয়েন্স। এর পাঁচ দাগ দেখো, দ্য এক্সিস্টেন্স অফ ডাইসন স্ফিয়ার ইজ অ্যান ইন্ডিকেশন অফ কী হবে, অপশন বি অ্যাডভান্সড সিভিলাইজেশন। তারপরে দেখো ছয় দাগ, দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ এ অর অ্যান কী হবে, অপশন এ রিপোর্ট। আচ্ছা, আমরা চলে আসবো ট্রু ফলস। দেখো প্রথমে টেকনোলজিক্যাল সিভিলাইজেশন গ্র্যাজুয়ালি নিডস মোর অ্যান্ড মোর এনার্জি, এটা কিন্তু ট্রু হবে। সাপোর্টিং আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমি এখানে লিখিনি, ধরবে না তাই, এই যে লাইনটা রয়েছে যে দ্য আইডিয়া অফ এ ডাইসন স্ফিয়ার বিগ্যান অ্যাজ এ থট এক্সপেরিমেন্ট বেসড অন দ্য আইডিয়া দ্যাট টেকনোলজিক্যাল সিভিলাইজেশনস গ্র্যাজুয়ালি লুক টু হার্নেস মোর এনার্জি, এটা কিন্তু সাপোর্টিং। তো এরপরে আমরা চলে আসবো দুই দাগে, ট্যাভিস স্টার ইজ দ্য নেম অফ এ পাওয়ার স্টেশন, এটা ফলস হবে। ট্যাভিস স্টার এখানে আমরা চলে আসবো, এই যে এই লাইনটা লিখতে হবে, দ্য রিপোর্টস অরিজিনেট ফ্রম ফাইন্ডিংস অ্যাবাউট স্টার নেমড KIC 8462852 ট্যাভিস স্টার হুইচ হ্যাজ বিন ওয়াচড বাই দ্য কেপলার স্পেস টেলিস্কোপ দ্যাট লুকস ফর আদার প্ল্যানেটস লাইক আওয়ার্স, তো এটাই সাপোর্টিং হবে। আর এরপরে আমরা চলে আসবো তিন দাগে, ডাইসন স্ফিয়ার ইজ এ ম্যাসিভ স্ট্রাকচার, এটা ট্রু হবে, এখানে রয়েছে লাইনটা। এই যে এটা লিখতে হবে, ইট ইজ অ্যান ইফ ইট ইজ অ্যান এলিয়েন মেগা স্ট্রাকচার
then the most likely reason for building it would be the construct a Dyson sphere, a huge shell structure that would sit entirely round a star, collecting all of the energy that comes out of it. এরপরে আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। হোয়াট ডাজ দ্য কার্দাশেভ স্কেল ডু, কী হবে? দ্য কার্দাশেভ স্কেল ইজ এ ওয়ে অফ মেজারিং দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অফ এ সার্টেন সিভিলাইজেশন। তো তোমরা কিন্তু এখানে এটাও লিখতে পারতে, দ্য কার্দাশেভ স্কেল মেজার্স দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অফ এ সার্টেন সিভিলাইজেশন, এটাও কিন্তু লেখা যেত। দুই দাগ দেখো, হোয়াট ইজ ডাইসন স্ফিয়ার, কী হবে? ডাইসন স্ফিয়ার ইজ এ হিউজ শেল স্ট্রাকচার দ্যাট উড সিট এন্টায়ারলি রাউন্ড এ স্টার, কালেক্টিং অল অফ দ্য এনার্জি দ্যাট কামস আউট অফ ইট। তো তিন দাগ দেখো, হোয়াট ওয়ার দ্য স্পেকুলেশনস অ্যাবাউট দ্য জায়ান্ট স্ট্রাকচার। তো এইখানে রয়েছে লাইনটা অ্যাকচুয়ালি। এই যে সাম হ্যাভ স্পেকুলেটেড দ্যাট ইট, এই যে ইটটার জায়গায় তোমরা প্রশ্নে যেরকম জায়ান্ট স্ট্রাকচার দেওয়া রয়েছে, দ্য জায়ান্ট স্ট্রাকচার, তোমরা এটা লিখবে। অর্থাৎ তোমাদের উত্তর হবে সাম হ্যাভ স্পেকুলেটেড that the giant structure could be a swarm of mega structures built by aliens, while others say it might be one of the biggest clouds of space dust ever seen. এটুকু লিখে দিলে কিন্তু হয়ে যাবে। জাস্ট এই ইটটাকে চেঞ্জ করে দ্য জায়ান্ট স্ট্রাকচার কথাটা উল্লেখ করতে হবে। তো আমাদের চার দাগে চলে আসবে। এরপরে গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ, কী হবে? আর সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ ইজ সায়েন্টিস্টস ডিসকভার্ড হিউজ এলিয়েন পাওয়ার স্টেশন ইন ডিপ স্পেস। এরকম লিখলে কিন্তু হয়ে যাবে। তবে এই প্রথম অক্ষরগুলো বড় হাতের করতে হবে, এইটা অ্যাকচুয়ালি স্যারেরা দেখতে চাই বা চান। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। ওয়ান্স এ চাইল্ড, কী হবে? আমরা লিখব থ্রিউ আ ম্যাঙ্গো স্টোনস অন দ্য গ্রাউন্ড আফটার ইটিং এ ম্যাঙ্গো, দেন হি বারিড ইট আন্ডার দ্য গ্রাউন্ড অ্যাজ ইট রিমেইনড ইন দ্য সয়েল, স্যাপলিং হ্যাড স্প্রাউটেড আউট অফ দ্য স্টোন। এরপর আমরা পাশের এদাকে চলে আসবো। মাইকেল রোট অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্সেস অফ হিজ ফরমেটিভ ইয়ার্স দ্যাট কেম টু শেপ হিজ আর্ট। আমরা চলে আসবো গ্রামারে। হু কল্ড ইউ এ ফুল, দেখো কী হবে? বাই হুম ওয়ার ইউ কল্ড এ ফুল, এটা উত্তর হবে, জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে। দুই দাগ দেখো, উই কুড নট বাট উইপ, তো নিয়মটা হচ্ছে বাটের জায়গায় হেল্প বসে আর পরে ভার্বটাকে আইএনজি করে দিতে হয়। দেখো তাহলে কী হবে? উই কুড নট হেল্প উইপিং। এবার তিন দাগ দেখো, ম্যাডি ওয়েন্ট ব্যাক টু বেড ফর হি ওয়াজ স্টিল টায়ার্ড, তো আমাদের স্প্লিট করতে হবে। কী হবে? ম্যাডি ওয়াজ স্টিল টায়ার্ড, হি ওয়েন্ট ব্যাক টু বেড। এবার সি দাগ দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড, চেঞ্জ দ্য ফর্ম হোয়ার নেসেসারি, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব গিভেন ইন দ্য লিস্ট। যাই হোক, ডিসকার্ড কী হবে? গিভ ইন। রিচ কী হবে? গেট টু। আর কন্টিনিউ হবে কিপ আপ। এবার আমরা চলে আসবো আনসিন থেকে ওয়ার্ডগুলো নিয়ে। দেখো, আ ক্রিয়েচার দ্যাট কামস ফ্রম অ্যানাদার প্ল্যানেট, কী হবে? এলিয়েন। ডিফারেন্সটা আমি একটু বলে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। তো এনি অফ দ্য লার্জ সিস্টেম অফ স্টার্স ইন আউটার স্পেস, কী হবে? গ্যালাক্সিজ। আর সোসাইটি হুইচ হ্যাজ ইটস ওন হাইলি ডেভেলপড কালচার অ্যান্ড ওয়ে অফ লাইফ, কী হবে? সিভিলাইজেশন। দেখো ডিফারেন্স আমরা এখানে করব হচ্ছে তোমার ভ্যারিয়েশন। এই তবে এই ভ্যারিয়েশানস রয়েছে, আমরা এখানে ভ্যারিয়েশান করব, VARIATION, এটা করবো আর কি। যাই হোক, আমরা চলে যাবো পরের স্কুলে। দেখো মডেল কোশ্চেন পেপার 16, তো এটা হচ্ছে চাকদহ বাপুজি বালিকা বিদ্যা মন্দির। দেখো এখানে কিন্তু দ্য ক্যাট থেকে নেওয়া হয়েছে সিনটা। আমরা চলে আসবো, দ্য অথর অফ দ্য গিভেন এক্সট্রাক্ট ইজ, কী হবে? অপশন ডি, অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। দুই দাগ দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্য ক্যাট টু বি, কী হবে? ডাল। তিন দাগ, দ্য ক্যাট লাইকস, কী হবে? অপশন বি, মিল্ক অ্যান্ড মাইস। চার দাগ, আউট অফ লাইফ দ্য ক্যাট গেটস, কী হবে? স্যাটিসফ্যাকশন। পাঁচ দাগ, দ্য ক্যাট মেক্স হিজ অ্যাপিয়ারেন্স হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন ফর, কী হবে? টি। এবার আমরা বি দাগে চলে আসবো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আর অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, কী হবে? টেকিং থিংস ইজি। দুই দাগ দেখো, আ ক্যাট ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু সিম্পলি টু, কী হবে? কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। তিন দাগ দেখো, হোয়েন ওয়ান ওয়াচেস আ ক্যাট আফটার দ্য ফল অফ ইভিনিং হি মে সি, কী হবে? হিম অ্যাজ হি রিয়েলি ইজ। আচ্ছা, এখানে আমরা ট্রু ফলসে চলে আসবো। আ ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, ট্রু হবে। সাপোর্টিং কী হবে? বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার। ঠিক আছে, মানে এরপরে আমাদের একটু জুড়ে দিতে হবে অ্যাকচুয়ালি, এখানে তো হরেনি। এই যে দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এটা কিন্তু পুরোটা তোমাকে
মিক ক্রিয়েচার, মানে বিড়াল একটা মানে মিক মানে অসহায় প্রাণী আর কি। তো এটা কি হবে, এটা কিন্তু হবে, এটা ফলস হবে, কারণ মোটেও নিরীহ নয় ওরা। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। আমরা চলে আসবো কবিতায়। দেখো প্রথমে দ্য স্নেল সেন্সেস ডেঞ্জার উইথ ইস কী হবে, অপশন ডি হোম। দুই দাগ দ্য স্নেল মুভস অ্যালং, কী হবে, অপশন সি উইথ হিস হাউস। তিন দাগ দ্য হাউস প্রোটেক্টস দ্য স্নেল ফ্রম কী হবে, অপশন সি ডেঞ্জার। চার দাগ দ্য স্নেল হ্যাজ গট কী হবে, অপশন সি সেলফ কালেক্টিং পাওয়ার। আচ্ছা, এখানে আমরা প্রশ্নে চলে আসবো, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড ইটস পোয়েট। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য স্নেল অ্যান্ড দ্য পোয়েট ইজ উইলিয়াম কাউপার। দুই দাগ দেখো, হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার, কী হবে, সেলফ কালেক্টিং পাওয়ার ইজ a quality that snails possess that allows them to grab their bodies, মানে নিজের বডিকে রক্ষা করার একটা ব্যাপার আর কি। তো এরপরে আমাদের এখানে কিন্তু ডিসিপ্লিনের ব্যাপারে একটা আনসিন দেওয়া রয়েছে, যে ধরনের আনসিন অ্যাকচুয়ালি তোমাদের আসে না, তোমাদের নিউজ পেপার কাটিংটাই বেশি আসে। তো মানে অ্যাকচুয়ালি এটা খুবই সহজ, তাই আমি এটার মানে করে দিচ্ছি না, মানে খুবই সহজ একটা আনসিন এটা। ডিসিপ্লিন ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স ডিউরিং কী হবে, স্টুডেন্ট লাইফ। এরপরে আমরা চলে আসবো, মিসগাইডেড স্টুডেন্টস উইল নেভার ডেভেলপ, কী হবে, অপশন ডি কমান্ডিং অ্যান্ড রেসপন্সিবল পার্সোনালিটি। তিন দাগ দেখো, ইন দ্য প্রিলিমিনারি স্টেজ অফ লাইফ দ্য প্রিপারেটরি ডিউটি অফ স্টুডেন্ট ইজ টু, কী হবে, অপশন সি অবজার্ভ ডিসিপ্লিন। চার দাগ দেখো, স্ট্রিক্টেস্ট ডিসিপ্লিন মাস্ট বি অ্যাভয়েডেড বাই, কী হবে, অপশন এ সোলজার্স ইন দ্য ব্যাটেল ফিল্ড। পাঁচ দাগ দেখো, গ্রিফ উইল বি আলটিমেটলি ফেসড বাই, কী হবে, অপশন এ চ্যালেঞ্জিং স্টুডেন্টস। ছয় দাগ দেখো, ইফ এ সোলজার ডাজ নট ওবে হিজ সুপিরিয়র দেন কী হবে, অপশন সি দ্য আর্মি বিকামস এ রেবেল। এরপরে দেখো বি দাগে আমরা ট্রু ফলসে চলে আসবো। প্রথমে দেখো, ইনস্পাইট অফ বিং ওয়েল ডিসিপ্লিনড উইক টিম উইল শিওরলি লুজ এ ওয়ার, এটা কিন্তু ফলস হবে। সাপোর্টিং কী হবে, ওয়েল ডিসিপ্লিন টিম ইজ লাইকলি টু উইন দ্য গেম ইন স্পাইট অফ হিজ উইকনেস। এরপরে আমরা চলে আসবো দুই দাগে, পার্সন উইল বি এবল টু এক্সট্র্যাক্ট অবিডিয়েন্স ফ্রম আদার্স ইভেন ইফ হি হিমসেলফ ইজ নট ট্রেইনড ইন দ্যাট, ফলস, এটা ফলস হবে। সাপোর্টিং কী হবে, সাপোর্টিং হবে এই যে দে উইল নেভার বি এবল টু এক্সট্র্যাক্ট অবিডিয়েন্স ফ্রম আদার্স ইন দ্য সোসাইটি। এরপরে আমরা চলে আসবো পরেরটা, স্কুল উইদাউট ডিসিপ্লিন ক্যানট ইম্পার্ট গুড এডুকেশন, এটা ট্রু হবে। এর সাপোর্টিং আমরা কোনটা লিখব, এই যেখানে রয়েছে, স্কুল উইদাউট ডিসিপ্লিন ক্যান নেভার ইম্পার্ট সুইটেবল এডুকেশন টু স্টুডেন্টস। নেক্সট আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইনডিসিপ্লিন ইন স্কুল লাইফ। তো এর উত্তরটা আমরা দেখে নেব, এখানে রয়েছে, ইফ দ্য ইয়াং স্টুডেন্টস ডু নট ওবে দেয়ার সুপিরিয়র্স অ্যান্ড গো উইদাউট ডিসিপ্লিন দে উইল বি ডিপ্রাইভড মাচ অফ দ্য ট্রেনিং দে শুড হ্যাভ অ্যাট দিস পিরিয়ড অ্যান্ড ইন ফিউচার দে উইল নেভার বি এবল টু এক্সট্র্যাক্ট অবিডিয়েন্স ফ্রম আদার্স ইন দ্য সোসাইটি। তো চলে আসবো আমরা দুই দাগে, নেম দ্য টু ফিল্ডস হোয়ার ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ব্যাটেল, গেম অ্যান্ড স্কুল, তো এর মধ্যে যে কোনো দুটো লিখবে। আর দ্য টু ফিল্ডস হোয়ার ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিন দাগ, হাউ ডিসিপ্লিনড ইজ দ্য লাইফ অফ এ সোলজার, তো সোলজারের সৈনিকের জীবন কেমন ডিসিপ্লিনড। তো আমরা একদম লাস্টের লাইনগুলো লিখে দেবো, দ্য সোলজার্স ইন দ্য ব্যাটেল ফিল্ড হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য স্ট্রিক্ট ডিসিপ্লিন ইন এনি আর্মি এভরিওয়ান ফ্রম দ্য র্যাঙ্ক অফ জেনারেল ডাউন টু দ্য র্যাঙ্ক অফ অ্যান অর্ডিনারি সোলজার মাস্ট অবজার্ভ ডিসিপ্লিন ইন কেস আ সোলজার ডাজ নট ওবে হিজ ইমিডিয়েট superior the army becomes a rebel quite unfit for the achievement of the common end of the war। তো এরপরে আমরা চলে আসব চার দাগ, হোয়াট কাইন্ড অফ এ টিম ইজ লাইকলি টু উইন এ গেম অ্যান্ড হোয়াই। দেখো, আ ওয়েল ডিসিপ্লিন টিম ইজ লাইকলি টু উইন এ গেম বিকজ আ টিম উইদাউট ডিসিপ্লিন মে নট ফেয়ার ওয়েল ডিসপাইট হ্যাভিং গুড প্লেয়ার্স ফর ওয়ান্ট অফ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন, এটা একটু যুক্ত করে দেবে। যাই হোক, তো আমরা চলে আসবো এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। মাই ফাদার ইউজুয়ালি কী হবে, গোজ টু অফিস অন স্কুটার বাট টুডে হি ইজ গোয়িং
হবে সো হি ওয়াজ হ্যাজ গট হবে। যাই হোক, এরপরে 5 দাগ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল প্রিপোজিশন। দ্য ক্যান্টারবরি টেলস ইজ এ কালেকশন অফ স্টোরিজ রিলেটেড বাই দ্য পিলগ্রিমস অন দেয়ার ওয়ে টু দ্য শ্রাইন অফ টমাস বেকেট ইন ক্যান্টারবেরি। আচ্ছা, এরপরে আমি চলে আসবো এর গ্রামারগুলো স্কুলের। প্রথমে রয়েছে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, কী হবে প্লিজ লিভ মি অ্যালোন, আমরা এটা অ্যাফার্মেটিভ করতে হবে। তো পরেরটা আই ওয়ান্ট টু মিট বিরাট কোহলি, তো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করতে হবে, হোম ডু আই ওয়ান্ট টু মিট। 3 দাগ দেখো, ইনস্পাইট অফ বিং ইনোসেন্ট হি কেপ্ট কোয়াইট, কী হবে হি ওয়াজ ইনোসেন্ট বাট কেপ্ট কোয়াইট। আমাদের অ্যাডভার্সেটিভ কনজাংশন ইউজ করতে, বাট হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। তো এরপর আমাদের চলে আসবে ফ্রেজাল ভার্বে এফেক্টস কী হবে টেলস আপন, শকড কী হবে টেকেন অ্যাবাক, আর ইন নিড অফ কী হবে লুকিং ফর। আচ্ছা, আমরা এরপরে চলে আসবো আনসিন থেকে ওয়ার্ডগুলো। হাইয়েস্ট কী হবে আটমোস্ট, উইথ দ্য পারপাস অফ মেকিং সামথিং রেডি কী হবে প্রিপেয়ারেটরি। এরপরে ডিসঅর্ডারলি ক্রাউড কী হবে র্যাবেল, আর অ্যাপ্রোপ্রিয়েট কী হবে ফিট। তো আশা করছি তোমাদের এই ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হবে তোমরা। যদিও ভিডিও ভালো লাগে অবশ্যই প্লিজ ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে অবশ্যই, এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দেবে যাতে এরকম তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা নেক্সট টাইম সবার আগেই পেতে পারো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।